বাবা নবীজি পত্র লিখেছেন, এতে মনে হয় মদিনার সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে আমি। মেয়ের মুখে এই কথা শুনে বাবা আলহামদুলিল্লাহ বলে ওই সাহাবীকে ফিরিয়ে নিয়ে আসলো। বলল, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, দেনমোহর হিসেবে কি দেবে? তখন কালো সাহাবী বলল, আমার কাছে নবীজির ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই। ওই মেয়েটি বলল, বাবা আপনার তো অনেক টাকা আছে, নবীজির ভালোবাসার জন্য কিছু টাকা দেনমোহরের জন্য ওকে দিয়ে দিন। মালিক আরও বলল, বিয়ে যে করবে, কিছু কেনাকাটা করেছ আমার মেয়েকে সাজানোর জন্য? কালো সাহাবীর উত্তর, আমার কাছে কোনো টাকা নেই। ওই মেয়েটি আবারও বলল, নবীজির ভালোবাসার জন্য বিয়ের কেনাকাটার জন্য ওই লোকটিকে কিছু টাকা দিয়ে দিন। অবশেষে নবীজির ভালোবাসার খাতিরে মালিক সাহাবীকে কিছু টাকা দিয়ে বলল, যাও বিয়ের বাজার করে নিয়ে এসো। আজকের ভেতরেই আমি নবীজির কথায় আমার সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব। নবীজির কালো সাহাবী মনের আনন্দে বিয়ের বাজার করতে রওনা হলো। বাজারে গিয়ে কিছু কেনাকাটাও করে। হঠাৎ দেখলো মানুষ দৌড়াদৌড়ি করছে। কালো সাহাবী বলল, কি হলো, সবাই এমন দৌড়াচ্ছে কেন? দোকানের মালিক বলল, তুমি যাই কিনবে তা পরে এসে কিনো। আমাদের সম্পদ মুসলিম বিশ্বের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরা আক্রমণ করেছে। এই বলে দোকান বন্ধ করে চলে গেল। কালো সাহাবী অন্য দোকানে গিয়ে বিয়ের বাজারের টাকা দিয়ে একটি তরবারি কিনল। হঠাৎ আবার মনে হলো সেই মদিনার সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করছে। তখন নিজেকে বোঝালো, যে নবী না হলে আমি হতাম না, এই দুনিয়া হতো না, সেই নবীর চেয়ে সুন্দরী মেয়ে আমার কাছে বড় হয় কিভাবে? এই বলে নবীজির কালো সাহাবী তলোয়ারটি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। কিতাবে আছে, ওই যুদ্ধে নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন, তার মধ্যে কালো সাহাবীও একজন। নবীজি অশ্রুসিক্ত হয়ে বলল, আমার আদরের সাহাবীদের রক্তমাখা অবস্থায় দাফন করে দাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এই রক্তমাখা শরীর দেখিয়ে কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। হঠাৎ নবীজির চোখ পড়ল কালো সাহাবীর দিকে, রক্তমাখা শরীর নিয়ে এসে পড়ে আছে। নবীজি চিৎকার দিয়ে বলল, এই আমার কালো সাহাবীর লাশ, আজকে তার তো বিয়ে হওয়ার কথা ছিল। কয়েকজন সাহাবী বলল, হুজুর, আপনার কালো সাহাবী বিয়ের বাজার করতে গিয়েছিল, কিন্তু যখন শুনল শত্রুরা আপনার উপর আক্রমণ করেছে, তখন সে যুদ্ধের বাজার করেছে। নবীজি কান্না বিজড়িত অবস্থায় কালো সাহাবীর দিকে তাকালো। কিছুক্ষণ পর হাসি মুখে বলল, দাও, তোমরা আমার কালো সাহাবীকে দাফন করে দাও। সাহাবীরা বলল, বেয়াদবি মাফ করবেন, আপনি কান্না অবস্থায় কালো সাহাবীর দিকে তাকালেন, আবার হাসি মুখে দাফন করতে বললেন, কারণ কি বলবেন হুজুর? নবীজি বললেন, তাহলে শোনো, আমার কালো সাহাবী বিয়ের বাজার